সালাম আলাইকুম। আজকে বিকেলে একটা ভিডিও দেখার পরে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। তখন থেকে নট অনলি একটা ভিডিও, ওই রিলেটেড অনেক কয়টা ভিডিও দেখেছি। তারপর থেকে আসলে পুরা হট হয়ে আছি। অ্যান্ড আমি পুরা সিচুয়েশনটা যদি আপনাদের বলি, তাহলে আমার মতো আপনিও রেগে থাকবেন, ক্ষেপে উঠবেন, যদি আপনি সাধারণ জনগণ হয়ে থাকেন। অ্যান্ড আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন, অ্যান্ড আনফর্চুনেটলি এই ভিডিওটা যদি আপনার সামনে প্লে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, বিকজ এই ভিডিও অ্যান্ড এই চ্যানেলটা সাধারণ জনগণের জন্য। ওকে, পুরো ঘটনাটা বলি আমি, যে জুলাই সনদের জন্য স্টুডেন্টরা এই মুহূর্তে ঢাকা শহরে প্রোটেস্ট করতেছে, এবং প্রোটেস্ট অবস্থায় ওই ভিডিওতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ল্যাঙ্গুয়েজের অ্যাঙ্গেল, তাদের যে এক্সপ্রেশন, তাদের যে কি বলে মুভ অফ টাইপ, তাদের যে ভয়ঙ্কর রূপ, তাদের এই ধরনের আচরণের সঙ্গে আমরা সাধারণ জনগণ অভ্যস্ত না। অভ্যস্ত না বলতে, আমাদের স্টুডেন্টরা এত বেশি তো প্রোটেস্ট করে নাই, একটাই করছে, এবং তারা 15 বছরের স্বৈরশাসককে নামাইছে। তো আমরা আসলে স্টুডেন্টের এরকম বিহেভিয়ার অভ্যস্ত না। ব্যাপার হইছে যে তারা প্রোটেস্ট করতেছে, ঢাকা শহরের ম্যাক্সিমাম পজিশন অফ পয়েন্ট তারা ব্লক করে রাখছে, কোনো ধরনের ভেহিকেল বা কোনো যানবাহন, কোনো মানুষকেও আসলে ওইভাবে যাইতে দিচ্ছে না। তাদের আন্ডারে যারা আছে তারাই আসলে তারা অ্যাকসেপ্ট করতেছে। তো মানুষের তো আসলে প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে মানুষের। অ্যাটলিস্ট কোনো মানুষ অসুস্থ তো কারো হাতে নাই। ঠিক আছে, তোমরা আজকে প্রোটেস্ট করতেছ, তো আজকে কোনো মানুষের অসুস্থ হওয়া যাবে না, এরকম ওয়ার্নিং দিলে কি চলবে? অসুস্থ তো মানুষ হবেই। কিন্তু আজকে যেটা দেখলাম, তারা মানে অসুস্থ মানুষকেও পর্যন্ত ছাড়তেছে না। ইমার্জেন্সি সিচুয়েশন তারা ভুলে গেছে। ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হয় স্টুডেন্টরাই আমাদের কিন্তু শিখিয়েছিল 2013 অথবা 14 সালে, আই ডোন্ট নো ওই সালটার কথা আমার মনে নাই। তবে আমরা সবাই জানি বাংলাদেশে একটা বিশাল বড় প্রোটেস্ট করছিল ছাত্র ছাত্ররা, মানে কি বলে, প্রাইমারি হাই স্কুল লেভেলের ছাত্ররা, পরবর্তীতে ইউনিভার্সিটিরা তারাও যুক্ত হইল। কিভাবে? ওই যে একটা গাড়ি এসে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদেরকে চাপাই দিয়ে গেল। তারপরে স্পট ডেট, এটা নিয়ে যে বিশাল একটা প্রোটেস্ট হয়েছিল সারা দেশে, পুরো রাস্তার কন্ট্রোল স্টুডেন্টরা নিয়ে ফেলছিল, এটা আপনাদের অবশ্যই মনে আছে। তো ওই প্রোটেস্টে স্টুডেন্টরা আমাদের একটা সিচুয়েশন শিখাইছিল, যেটা আমি অ্যাটলিস্ট জানতাম না। অন্যান্য জনগণরা, ম্যাক্সিমাম জনগণ জানতো না যে কোনো একটা আন্দোলন হইলে ওই আন্দোলনকারীদের ফরজের মতো হয়ে যায় যে রাস্তার কোনো একটা সাইড অর মিডিল সাইড ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য একটা লেন ফ্রি করে রাখা, ওপেন করে রাখা, সো দ্যাট ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, তারপরে পচনশীল যত খাদ্যদ্রব্যের গাড়ি আছে যেগুলো পচে যাবে ফর দ্য প্রোটেস্ট, ওইগুলা, তারপরে রাষ্ট্রীয় ইমার্জেন্সি, মানে রাষ্ট্রীয় কি বলে, যে ক্যারেক্টারগুলো আছে, পার্সনগুলো আছে, অতি জরুরি মানুষ যেগুলো আছে, তাদেরকে যাতায়াতের জন্য একটা আলাদা লেন করে দিতে হবে, এবং তারা এটা করছিল। এবং ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা দেখছি যে স্টুডেন্টরা অ্যাম্বুলেন্সের সেকেন্ড সিটারে বসে তারা সামনের প্রোটেস্ট চড়াই দিতেছে, অ্যাম্বুলেন্সকে রাস্তা দিতেছে। এটাই তো আমরা আসলে স্টুডেন্টের কাছ থেকে শিখছি 14-15 সালে। আমি আবার বলতেছি, সালটা মনে নাই। কিন্তু এখন এসে তাদের কি ধরনের রূপ দেখতেছি, এই তো ভয়ঙ্কর রূপ। এরকমটা যদি হয়, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? কোন পলিটিক্যাল পার্টির কাছে যাবে বলেন? আপনি আওয়ামী লীগের কথা বলবেন? আওয়ামী লীগ যখন রাস্তায় তারা আন্দোলন করে অথবা মিছিল মিটিং করে অথবা মহাসমাবেশ করে, আপনারা জানেন যে ঢাকা শহরে ওই দিন অ্যাম্বুলেন্স বের হওয়া বা কারো যদি স্ট্রোক হয়, ইমার্জেন্সি সিচুয়েশন হয়, তার ওইটা ওই ওই দিনের জন্য পাপ। মানে সে হসপিটালে যাইতে পারবে না, তাকে যাইতেই দেবে না, রাস্তাই তো খালি নাই। অ্যাট দ্য সেম টাইম একই জিনিস বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি, অন্যান্য রাজনৈতিক যারা দল আছে ওদের কাছ থেকে দেখছি। হ্যাঁ, জামাতের এইবার তারা এবার একটু ব্যবস্থা নিয়েছিল, তারা যে জাতীয় সমাবেশ করলো, তারা কিন্তু একটা লেন খালি রাখছিল ইমার্জেন্সি গাড়ি যাতায়াত করার জন্য। কিন্তু যাই হোক, যে শিক্ষাটা আমরা স্টুডেন্টের কাছ থেকে শিখেছি, এবং তখনই আমরা জানতে পারি যে এই যে ইমার্জেন্সি লেন তারা যে আমাদের দেখাই দিল, এটা মানে শুধুমাত্র বাংলাদেশে তারা এই প্রচলন করেনি, বহির্বিশ্বে বহুত আগে থেকে, উন্নত কান্ট্রি তারা বহুত আগে থেকে ওই ইমার্জেন্সি লেনটা ফাঁকা রাখতো। কিন্তু আজকে তাদের এই ধরনের বিহেভিয়ার আমার পছন্দ হইল না। একদমই খুবই বাজে লাগছে, আমার খুব খারাপ লাগছে যে একটা মানুষ, সে স্টুডেন্টের ডাকতেছে, বলতেছে, এই তোমরা এদিকে আসো, তোমরা কিসের আন্দোলন করতেছো? এরা বলতেছে কিসের আন্দোলন, মানে জুলাই সনদের আন্দোলন। তা আন্দোলন করতেছো ভালো কথা,
ইমার্জেন্সি সিচুয়েশন তো বুঝতে হবে। ইমার্জেন্সি তোমার যদি কেউ হয়, তাহলে কি তুমি যাইতে দিতা না? তাদের কাছে কোনো জবাব নাই। এই যে জনতা, ওই মানুষটা যে প্রশ্ন করতেছে বারবার, তারা কোনো অ্যান্সারই দিতে পারতেছে না। উল্টা এই সাইড থেকে একজন এসে বলল যে, "আপনি কোত্থেকে আসছেন? আপনি কি আওয়ামী লীগ থেকে আসছেন?" লে মানে আপনি কোনো যৌক্তিক কোনো মানে স্ট্যাটাস দিবেন, যৌক্তিক কোনো কথা বলবেন, আপনাকে ট্যাগ লাগাই দেয়া হবে। আপনি আপনার মাকে নিয়ে ইমার্জেন্সি সিচুয়েশন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছেন। আপনি তাকে বলবেন যে, "রাস্তা ছেড়ে দাও।" এরপরে মাথা গরম স্বাভাবিক হয়ে যাবে। তারপরে যখন মাথা গরম হয়ে যাবে, তখন আপনাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিবে। বর্তমানে এই ধরনের রাজনীতি চালাচ্ছে স্টুডেন্টরা, এবং এটা আমার বানানো কথা না। আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন। এই ধরনের ঘটনা ঘটছে। শুধুমাত্র এক জায়গায় তো দেখছি। আর মানে ম্যাক্সিমাম পয়েন্ট তারা ব্লক করে রাখছে। তো হইছে তো এরকম। হচ্ছে। তা আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে যে সাধারণ জনগণ কোথায় যাবে? কোথায় যাবে? এই যে জনগণের আঙ্গুল এভাবে ধরে, বাবা যেরকম সন্তানের আঙ্গুল ধরে পথ চলা শেখায়, ঠিক একইভাবে ছাত্র, পরবর্তীতে জনতা যুক্ত হয়ে তারা আমাদেরকে, সাধারণ জনগণকে রাস্তা দেখাইলো, এবং তারা আশা ভরসা দিল, স্বপ্ন দেখাইলো একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। এই তার নমুনা। মানে তোমরা আন্দোলন করতেছো, তোমরা আ মানে মানে কি বলে, জরুরি জিনিসটা বোঝো না। তোমরা স্টুডেন্ট, তোমরা আ মানে এখনকার যে 8 পাস পলিটিক্যাল লিডার আছে, তাদের মতো তো মূর্খ না, গণ্ড মূর্খ না। তোমরা এই কাজটা কিভাবে করতে পারলা? মানে তোমাদের পক্ষে কিভাবে পসিবল হইল? তোমাদের কাছে কি জুলাই যে সনদটা আছে, এইটাই কি মানে বেহেশতের চাবিকাঠি? বা ইলেকশন জেতার চাবিকাঠি? তোমরা কি ইলেকশন জিতে গেছো জুলাই সনদ পেলে? মানে জুলাই সনদ পাওয়ার জন্য পুরো রাস্তা ব্লক করতেছো, মানুষকে কষ্ট দিতেছো। এট লিস্ট ইমার্জেন্সি মানুষদের তো ছেড়ে দিতে পারতা। তো এইসব যে করতেছো, এটা করে কি মানে চ্যালচ্যালায় ধ্যান ধ্যান করে নাচতে নাচতে বাড়িতে যাবা? হয়ে গেল সবকিছু? যে ছাপটা রেখে যাচ্ছ স্টুডেন্টের পক্ষ থেকে, এটা কি কখনো মুছবে? মানুষের মাথার ব্রেনের ওই যে শাখা উপশাখায় যে ঢুকতেছে, এই ইনফরমেশন কি কখনো বের হবে? তোমাদের এই কালো চরিত্র যেগুলো ভেসে আসতেছে, এটা কি কখনো আর দূর করা যাবে? এখনো সময় আছে। এখনো সময় আছে। মানে সময় আছে আর কি বলবো? মানে তোমরা যেভাবে চাঁদাবাজি শুরু করছো, এটা প্রমাণিত। আজকে রাস্তা ব্লক, এরপরে তোমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে ল্যাঙ্গুয়েজের ধরন, এটা দেখে মনে হয় না যে তোমাদের কিভাবে ভরসা করবে সাধারণ জনগণ। আই ডোন্ট নো। আমি কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। এট লিস্ট তোমরা যদি আজকে সুন্দর করে মানে তর্কের দরকার নেই। অন্য কাউকে যাইতে দিব না, আমরা প্রোটেস্ট করতেছি, সবাই মানতো। কিন্তু কারো কোনো ইমার্জেন্সি থাকলে আপনি হাত তোলেন, আপনাদের ছেড়ে দিব। কারো কোনো ইমার্জেন্সি যদি প্রোডাক্ট থাকে যেগুলো পচে যাবে, টাইমের মধ্যে ডেলিভারি করতে হবে, আপনারা হাত তোলেন, আপনাদের ছেড়ে দেব। এই ধরনের কয়টা মানুষ তুমি পার করা লাগতো? কয়টা মানুষ পার করা লাগতো আপনাদের আজকে? কিন্তু এই যে ফালতু একটা ট্যাগ নিলেন মাথার উপরে, এটা যাবে সহজে? যাবে না। কষ্ট হচ্ছে আমাদের জন্য, কষ্ট হচ্ছে সাধারণ জনগণের জন্য। তারা এটলিস্ট কোথায় যাবে? আর তো কেউ নাই। লাস্ট স্ট্র্যারিয়ার, লাস্ট সিঁড়ি ছিল স্টুডেন্ট। তারাই যখন এই যে চাঁদাবাজি, তারাই যখন সাধারণ জনগণের এগেইনস্টে কথা বলতেছে ইমার্জেন্সি সিচুয়েশনে, আমি তোমাকে চিনি না, তুমি যাইতে পারবা না, জনগণ আর যাবে কোথায়? আমি যাব কোথায়? আমি তো এখানে বসে মজায় মজায় ভিডিও করতেছি, কথা বলতেছি আপনাদের সাথে। ইন দ্যাট কেস, আমার ফ্যামিলির, আমার রক্তের কেউ যদি এরকম সিচুয়েশনে পড়ে আর আমাকে যদি আটকায় দেয়, তখন যে ব্যথাটা লাগবে, ওইটাই আমি অনুভব করেই আজকের এই ভিডিওটা তৈরি করলাম। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুবই ছোট চ্যানেল, অ্যান্ড সবাই জানলেন এই চ্যানেলটা সাধারণ জনগণের জন্য, কোনো পলিটিক্যাল পার্টির নেতার জন্য না। আপনি কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করলে এই চ্যানেলটা আপনার জন্য না। এটা আমরাই কথা বলবো। সো যারা দেখলেন সবাই ভিডিওটাকে একটু লাইক করবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়, অবশ্যই কমেন্টে কিছু বলে যাবেন। আর ভালো হলে কিছু একটা লিখে যাবেন, গুড, মানে ছোট সংখ্যায় কিছু একটা বলে যাবেন। আর ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।